এই অভ্যাসটি কি আপনাকে বারবার একা করে দিচ্ছে? আজকের এই 2 মিনিট হয়তো আপনার জীবনের একটি নতুন শুরুর কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ এমন একটি গোপন অভ্যাস নিয়ে কথা বলবো, যে বিষয়ে অনেকে কারো সামনে কথা বলতে পারেন না। কিন্তু ভুল থেকে ফিরে আসার জন্য লজ্জায় থেমে থাকা নয়, সাহস করে আল্লাহর দিকে ফিরে আসাই মুমিনের পথ। বিষয়টি হলো হস্তমৈথুন বা আত্মতৃপ্তির অভ্যাস। অনেকেই এই অভ্যাসের সঙ্গে লড়াই করছেন। বারবার তওবা করেও কেউ দুর্বল মুহূর্তে ফিরে যান এবং ভাবেন, আমার কি আর পরিবর্তন সম্ভব? না, আপনি শেষ হয়ে যাননি। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। ইসলাম যৌন চাহিদাকে অস্বীকার করেনি, বরং পবিত্র ও বৈধ পথে তা পরিচালিত করতে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন 23 থেকে 5-7 আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে বলেছেন যে তারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং বৈধ সম্পর্কের সীমা অতিক্রম করে না। অর্থাৎ একজন মুমিন শুধু নামাজই পড়ে না, নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ রাখতেও চেষ্টা করে। আবার আল্লাহ সূরা আন-নূর 24-30 আয়াতে মুমিন পুরুষদের দৃষ্টি সংযত করতে এবং নিজেদের পবিত্রতা রক্ষা করতে নির্দেশ দিয়েছেন। অনেক সময় একটি দৃষ্টি থেকেই শুরু হয় চিন্তা, তারপর আকাঙ্ক্ষা। তাই অশ্লীলতা ও গুনাহের দিকে নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকা জরুরি। সূরা আল ইসরা 17-32 আল্লাহ বলেন, ব্যভিচারের কাছেও যেও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছেন। সহিহ বুখারী 5066 নম্বর হাদিসে রাসূল বলেছেন, যুবকদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কারণ রোজা যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে বুঝুন, ইসলাম শুধু নিষেধ করেনি, আত্মসংযমের পথও দেখিয়েছে। ভয় দেখিয়ে নয়, ইসলামের বিধান আত্মসংযম এবং বাস্তব জীবনের ক্ষতিকর অভ্যাস থেকে মুক্তির দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে অশ্লীল কন্টেন্টের সঙ্গে এই অভ্যাস যুক্ত হলে তা সময়, মনোযোগ এবং ইবাদতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আজ থেকেই অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন, একাকী অলস সময় কমান, নামাজকে জীবনের কেন্দ্র বানান এবং সামর্থ্য থাকলে নফল রোজা রাখুন। বিয়ের সামর্থ্য থাকলে হালাল পথ বেছে নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি কখনো আবার পড়ে যান, নিজেকে শেষ মনে করবেন না, তওবা করুন, প্রয়োজনীয় পবিত্রতা অর্জন করুন, নামাজে ফিরে আসুন এবং আবার শুরু করুন। শয়তান চাইবে আপনি গুনাহ করার পর বলুন, আমার আর কোনো আশা নেই। কিন্তু একজন মুমিন বলবে, না, আমার রব ক্ষমাশীল, আমি আবার ফিরে আসব। আপনার অতীত যতই অন্ধকার হোক, আপনার ভবিষ্যৎ আল্লাহর হাতে। আজ যদি আপনি এই অভ্যাস থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন, শুরুটা কঠিন হতে পারে, কিন্তু প্রতিটি প্রতিরোধ আপনাকে আরও আত্মসংযমী করবে। মনে রাখবেন, প্রবৃত্তির দাস হয়ে বেঁচে থাকার চেয়ে আল্লাহর বান্দা হয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সম্মানের। হে আল্লাহ, যারা এই গোপন সমস্যার সঙ্গে লড়াই করছেন, তাদের শক্তি দিন, চোখ ও হৃদয়কে পবিত্র রাখুন এবং হারাম থেকে ফিরিয়ে হালাল ও পবিত্র জীবনের পথে পরিচালিত করুন। আজকের এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার নতুন জীবন। আল্লাহর জন্য একটি গুনাহ ছাড়ুন, আর দেখুন আল্লাহ আপনার হৃদয়ে কত শান্তি ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।